মিড ডে মিলের বদলে পিএম পোষণ এবার স্কুলের হাতেই সম্পূর্ণ দায়িত্ব। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এবার রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত বিদ্যালয়ে চালু হলো পিএম পোষণ, প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। আগে এই প্রকল্পটি মিড ডে মিল নামে পরিচিত ছিল। 2021 সালে কেন্দ্র সরকার প্রকল্পটির নাম পরিবর্তন করে পিএম পোষণ রাখে। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো প্রাক প্রাথমিক ক্ষেত্রে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের পুষ্টির মান বৃদ্ধি, বিদ্যালয়ে উপস্থিত নিশ্চিত করা এবং বিনামূল্যে রান্না করা, মধ্যাহ্নভোজন প্রদান। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী মালদা জেলার বিভিন্ন বিদ্যালয়ে ইতিমধ্যেই শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি স্কুলে 5 সদস্যের একটি পিএম পোষণ কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন 2 জন অভিভাবক, প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা, একজন নোডাল শিক্ষক বা শিক্ষিকা এবং স্বনির্ভর গোষ্ঠীর একজন প্রতিনিধি। এই কমিটি পড়ুয়াদের খাবারের গুণগত মান, প্রতিদিনের মেনু এবং খাবার পরিবেশনের পুরো প্রক্রিয়া তদারকি করবে। মালদা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিব্যশ্রী মজুমদার জানালেন, সরকারের নির্দেশ অনুযায়ী তাদের বিদ্যালয়ে ইতিমধ্যে বৈঠক করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতদিন ইংরেজবাজার পৌরসভার মাধ্যমে মিড ডে মিল পরিচালিত হলেও এখন থেকে সম্পূর্ণ দায়িত্ব স্কুলের হাতে থাকবে। ফলে খাবারের গুণগত মান আরও উন্নত করা সম্ভব হবে। খাবার পরিবেশনের আগে তা পরীক্ষা করা হবে এবং কমিটি প্রতিদিন গোটা বিষয়টির ওপর নজর রাখবে। মালদা সিসি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মৌমিতা প্রামাণিক বললেন, পিএম পোষণের দায়িত্ব সরাসরি স্কুলের হাতে আসায় তারা অত্যন্ত আনন্দিত। তার কথায় এবার থেকে নির্ধারিত তালিকার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাবার যেমন পনির, চিকেন সহ অন্যান্য খাদ্যও দেওয়ার সুযোগ থাকবে। খাবারের মান বজায় রাখার ক্ষেত্রে স্কুলের কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে শিক্ষা দপ্তর এবং মিড ডে মিল প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। তার দাবি, আগে পৌরসভার মাধ্যমে এই প্রকল্প পরিচালিত হওয়ায় নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। এখন স্কুলের হাতে সরাসরি দায়িত্ব দেওয়ায় স্বচ্ছতা বাড়বে এবং পড়ুয়ারা উন্নত মানের খাবার পাবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ, আমরা খুব খুশি। পিএম পোষণের দায়িত্বটা সম্পূর্ণভাবে আমরা নিজেরা পেয়েছি এবং এখানে আমরা শুধু নিজেরা নয়, দিদিমণিরা নয়, আমরা সমস্ত অভিভাবকদেরও এর মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আমাদের একটা কমিটি তৈরি হয়েছে এবং দিদিমণিরা এবং অভিভাবিকারা একসাথে সবাই মিলে এটা চালাবে। আশা করি গুণগত মান আরও বেশি আমরা ভালো করতে পারবো এবং বাচ্চারা আগের তুলনায় অনেক খুশিভাবে খাচ্ছে এবং আরও ভালো খাবে, এটা আমরা আশা রাখবো ভবিষ্যতের জন্য। না, এরকম তো কোনো সমস্যা ছিল না, এরা খেত, বাচ্চারা খেত। এটা একটাই ছিল যে আমাদের সম্পূর্ণভাবে আমাদের হাতে ছিল না এটা, তো তাই জন্য হয়তো আমরা দেখাশোনাটা করেছি, বাচ্চারা খেয়েছে, কিন্তু একদমই যে আমরাই পুরোটা চালিয়েছি এটা ছিল না। তো এখন আর সেই সমস্যাটা নেই, এখন আমরা নিজেরাই চালাবো এবং তার সাথে অভিভাবকেরাও থাকবেন। তাই এইখানেই আমরা সবাই মিলে একসাথে এটাকে ভালো করার চেষ্টা করবো। আরও সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। তৃণমূল কংগ্রেস সরকারে থাকাকালীন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষা দপ্তরে ব্যাপকভাবে দুর্নীতি এবং লুটপাট চালিয়েছে। তারই অঙ্গ হিসাবে সেখানে দেখা গেছে যে মিড ডে মিলে সেই সময় তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভার বোর্ডগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রতিটা স্কুলে একজন করে কাউন্সিলর তার দায়িত্বে ছিল এবং ব্যাপকভাবে লুটপাট দুর্নীতি চালিয়েছে আমরা জানি। যার জন্য জ্যোতিপ্রিয় মল্লিক, যে খাদ্যমন্ত্রী, তিনি জেলের মধ্যে ছিলেন। সার্বিকভাবে পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে। সাধারণ মানুষ আমাদের ব্যাপকভাবে ভোট দিয়ে এই যে একটা শুভ সূচনা করেছে যে পশ্চিমবঙ্গের যে উন্নয়নে, তার জন্য পিএম পোষণ চালু হয়েছে মিড ডে মিলের বদলে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।